আসসালামু আলাইকুম। রাজিয়া আফজাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের খুব সহজে ঘরে কিভাবে মোমোস তৈরি করা যায় সেটাই তৈরি করে দেখাবো। এটা ডিমসাম বা ডাম্পলিং নামেও পরিচিত। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার আরও অনেক নতুন নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। প্রথমে আমি মোমোর বাইরের আবরণটা তৈরি করব। এজন্য একটা খামির তৈরি করতে হবে। একটা বড় বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল। এবার হাত দিয়ে লবণ আর তেল ময়দার সাথে একটু মেখে নিব। এবার অল্প অল্প নরমাল পানি দিয়ে মেখে খামির তৈরি করে নিতে হবে। লক্ষ্য রাখবেন খামিরটা যেন খুব বেশি শক্ত বা নরম না হয়। আমার খামিরটা মাখা হয়ে গেছে। এখন এটাকে ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দিব। এবার আমি মোমোর পুরটা তৈরি করে নিব। এজন্য একটা বাটিতে 1.5 কাপ মুরগির মাংসের কিমা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সিরকা, 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2-3টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো চেষ্টা করবেন একেবারে মিহি করে কুচি করে নিতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল আর স্বাদমতো লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো সবজিও কুচি করে দিতে পারেন। এখন আমি খামিরটাকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে বড় পাতলা একটা রুটি বানিয়ে নিব। এবার এই রকম একটা গোল ঢাকনা দিয়ে কেটে নিব। আপনারা চাইলে গোল কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আবার ছোট ছোট লেচি কেটে ছোট রুটি বানিয়েও নিতে পারেন। এবার এই সাইডের অংশগুলো তুলে নিচ্ছি। এগুলো দিয়ে রুটি বেলে আবার কেটে নিব। আমার কাছে এভাবে সহজ মনে হয় আর সময়ও কম লাগে। এবার এখান থেকে একটা রুটি নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। এবার রুটির সাইডে হাত দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এর ফলে ভালোভাবে আটকে যাবে। স্টিম করার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। আজ আমি আপনাদের 3 ডিজাইনের মোমো তৈরি করে দেখাবো। আপনাদের কাছে যেভাবে সহজ লাগে সেভাবেই বানাতে পারেন। এবার এক সাইড এভাবে উল্টে নিয়ে এসে আঙ্গুল দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এবার এটার 2 কর্নারে পানি লাগিয়ে একটার উপর একটা এভাবে চেপে লাগিয়ে দিচ্ছি। হয়ে গেল সবচেয়ে সহজ ডিজাইন। এবার আরেকটা রুটি নিয়ে মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। সাইডে পানি লাগিয়ে এক সাইড এভাবে একটু চেপে লাগিয়ে এবার এক সাইডে এভাবে কুচি করে ভাঁজ করব আর এক সাইড প্লেন থাকবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন। একটার ভাঁজ যেখানে শেষ হবে আরেকটার ভাঁজ সেখান থেকে শুরু হবে। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দ্বিতীয় ডিজাইনটাও তেমন কঠিন না। এবার আমি 3 নম্বর ডিজাইনটা করব। এজন্য একটা রুটি নিয়ে এর মাঝ বরাবর পুর দিয়ে দিলাম। এবার সাইডে পানি লাগিয়ে কুচি করে ভাঁজ করে একসাথে করতে থাকব, ঠিক যেভাবে আমরা শাড়িতে কুচি দেই। এই যে দেখেন গোল সুন্দর একটা পুটুলির মতো তৈরি হয়ে গেল। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই মোমোসগুলোকে ফ্রোজেনও করতে পারেন। এভাবে একটা ট্রেতে ফাঁকা করে ডিপ ফ্রিজে 2-1 ঘন্টা রেখে যখন দেখবেন এগুলো শক্ত হয়ে গেছে তখন এগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিবেন। যখন খাবেন তখন বের করে সরাসরি স্টিম করে নিলেই হবে।
আমি আজ রাইস কুকারের এই স্টিমার দিয়ে স্টিম করব, এজন্য এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেন মোমোসগুলো স্টিম করার পর সহজেই উঠে আসে। আপনাদের কাছে স্টিমার না থাকলে যে কোনো ধরনের জালির উপর রেখেও স্টিম করতে পারবেন। এবার এর উপর ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিলাম যেন একটার গায়ে একটা লেগে না যায়, কেননা স্টিম করার পর এগুলো একটু ফুলে বড় হয়ে যাবে। আমি আগের থেকে একটা পাতিলে 3 কাপ পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটতে শুরু করেছে। এবার চুলার আঁচ মিডিয়াম লো করে স্টিমারটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। এখন আমি এগুলোকে 12 থেকে 15 মিনিট স্টিম করব। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্টিম করার পরে এগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় খুব নরম থাকে, তাই খুব সাবধানে উঠাতে হবে। একইভাবে আমি পরেরগুলো স্টিম করে নিব। এখন এই মোমোসগুলো সার্ভ করার জন্য আমি একটা সস তৈরি করে নিব। এজন্য একটা বাটিতে 3 টেবিল চামচ সয়া সস নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ রসুন কুচি। এবার একটা চামচ দিয়ে মিশিয়ে নিলেই সসটা রেডি হয়ে যাবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল। মোমোজ আমার মতো গরম গরম খেয়ে ফেলবেন, তাহলেই এর আসল টেস্ট বুঝতে পারবেন। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।